চন্দ্রবুড়া বা উলুবুড়া, বৈজ্ঞানিক নাম ডাব্লিউ রাসেলি। বাইপ্রুরিডি পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এবং উপমহাদেশের প্রধান 4টি বিষধর সাপের একটি। চন্দ্রবুড়া 1997 সালে জর্জ শ এবং ফ্রেডরিক পলিডু নুডা কর্তৃক আনুষ্ঠানিকভাবে বর্ণিত হয়। অ্যানিহেল্প 24 এর আজকের ভিডিওতে আলোচনা করব ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ রাসেল ভাইপার, চন্দ্রবুড়া বা উলুবুড়া সাপ নিয়ে। এটি কতটা ভয়ঙ্কর, বাঁচার উপায় এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে। পূর্বেই ফ্রেডরিক রাসেল 1996 সালে তার আন অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সাসপেন্ড কালেক্টেড অন দ্য কোস্ট অফ কোরোমেন্ডেড বইয়ে চন্দ্রবুড়া সম্পর্কে লিখেছিলেন ও তার নাম অনুসারে এই রাসেল ভাইপার বা রাসেলের ভাইপার নামেও পরিচিত। প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার, দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য 1.8 মিটার পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এর মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা, থিতুনি ভূতা, গোলাকার এবং উত্থিত। সুপানশাল বা স্কেল একটি শক্তিশালী অর্ধচন্দ্রাকার আকৃতির ধারণ করে এর নাসলাকে সামনের দিকে নাসুরেস্টাল স্কেল করে আলাদা করে। রোস্টাল স্কেল যেমন বিস্তৃত তেমনি এটির উচ্চ। চন্দ্রবুড়ার শরীর লেজ সহ সর্বোচ্চ 166 সেন্টিমিটার বা 65 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায় এবং এশিয়ার মূল ভূখণ্ডের গড় প্রায় 120 সেন্টিমিটার বা 47 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। দ্বীপে আকৃতি সাধারণত কিছুটা ছোট হয়ে থাকে। এটি বেশিরভাগ ভাইপারের চাইতে সরু। নিম্নলিখিত মাত্রাগুলো 1937 সালে প্রমাণ আকারে প্রাপ্তবয়স্ক চন্দ্রবুড়ার নমুনা হিসেবে রিপোর্ট করা হয়েছিল, যার ভিতর উল্লেখিত ছিল মোট দৈর্ঘ্য 1.24 মিটার বা 4 ফুট 1 ইঞ্চি। লেজের দৈর্ঘ্য ছিল 430 মিলিমিটার বা 17 ইঞ্চি। ঘের ছিল 150 মিলি বা 6 ইঞ্চি। মাথার প্রস্থ ছিল 150 মিলিমিটার বা 2 ইঞ্চি। চন্দ্রবুড়া সাপ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে দেখা যায়। এটি ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায়, বিশেষ করে নদিয়া, বর্ধমান, উত্তর 24 পরগনা ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে ভয়ের অন্যতম কারণ। আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ সাপ দেখা যেত, যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলেই বেশি পরিচিত ছিল। বর্তমানে পদ্মার অববাহিকা ধরে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় চন্দ্রবুড়া বিস্তৃতি হয়েছে। বাংলাদেশের রাজশাহী, রাজাবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জ, চাঁদপুর, হাতিয়া, ভোলাতেও চন্দ্রবুড়ার উপস্থিতি পাওয়া গিয়েছে। এছাড়া এখন আস্তে আস্তে এটি আরও ক্রমান্বয়ে সামনের দিকে ধাবিত হচ্ছে। সিরাজগঞ্জ, টাঙ্গাইলেও এখন দেখা যাচ্ছে চন্দ্রবুড়া। চন্দ্রবুড়া ভারত ও বাংলাদেশের মহাবিপন্ন প্রাণীর তালিকাতে রয়েছে। 2015 সালে লাল তালিকা অনুযায়ী চন্দ্রবুড়া বা উলুবুড়া বাংলাদেশের সংকটাপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। নদিয়া জেলাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে, এছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, চীনের দক্ষিণাংশ, তাইওয়ান, থাইল্যান্ড, কম্বোডিয়া, বার্মা ও ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। চন্দ্রবুড়া সাধারণত ঘাস, জুব, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে, বিশেষত নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে থাকে। স্থলভাগের সাপ হলেও এটিকে জলে দ্রুত গতিতে চলতে দেখা গেছে বা পাওয়া গেছে। ফলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে। এরা নিশাচর। এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে। বসতবাড়ির আশেপাশে চন্দ্রবুড়া খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খুঁজে চন্দ্রবুড়া অনেক সময় লোকালয়ে চলে আসে। চন্দ্রবুড়া সাধারণত স্বতঃস্ফূর্ত হয়ে আক্রমণ করে না, কিন্তু একটি সীমার পর তাকে বিরক্ত করলে প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায়, তার উল্লেখযোগ্য একটি অংশ এই চন্দ্রবুড়ার কামড়ে মারা যায়। তবে মানুষকে তেড়িয়ে এসে কামড়ায়, এই কথাটি কিন্তু গুজব মাত্র। এরা মূলত অ্যাম্বুশ প্রেডেটর, তাই এক জায়গায় চুপ করে পড়ে থাকে। মানুষ বা বড় কোনো প্রাণীর সামনে এলে এস আকৃতির কুণ্ডলি পাকিয়ে খুব জোরে জোরে হিস হিস শব্দ করতে থাকে। তারপর তাকে বিরক্ত করা হলে তবেই অত্যন্ত দ্রুত গতিতে সবল মারতে পারে। সবল দেওয়ার সময় শরীরের সামনের দিকটা কিছুটা দেয়, আর এই কারণেই তেড়ে এসে কামড়ায় বা এই জাতীয় ভুল ধারণা মানুষের জন্ম হয়। তবে বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক সাপই খুব দ্রুত তেড়ে এসে কামড়ানোর জন্য উদ্যত হচ্ছে। এদের বিষ দাঁতের আকার অন্যান্য ভাইপার জাতীয় সাপের সাথে তুলনীয় এবং কিছুটা
র্যাকটেল স্ন্যাকের প্রজাতির থেকেও ছোট। এরা প্রচণ্ড জোরে হিস হিস শব্দ করতে পারে। চন্দ্রবুড়া দিনে ও রাতে উভয় সময়ে কামড়ায়। অন্য সাপ মানুষকে দংশনের পর সেখান থেকে দ্রুত সরে যায়, কিন্তু চন্দ্রবুড়া অনেক সময় দংশন করে ধরে রাখতে পারে। অন্যান্য সাপের মতোই চন্দ্রবুড়াও সাধারণত মানুষকে এড়িয়ে চলে, কিন্তু লোকালয়ের কাছাকাছি, খেতে কিংবা ঘাস জমিতে কিংবা অনেক সময় ইঁদুর শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে এর সংঘাত প্রতিনিয়ত বেড়ে চলেছে। প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কেবল এই সাপটির কামড়ে প্রাণ হারান। আক্রমণের ক্ষিপ্ত গতি এবং বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন হিসেবেও বদনাম রয়েছে এই সাপটির। তবে এই সাপকে অন্যান্য অতিরঞ্জিত গুজবেও ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়, তবে চন্দ্রবোরা সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়, ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনাও বেশি থাকে। এরা বছরে যে কোনো সময় প্রজনন করে, তবে মে থেকে পরের 3 মাস পর্যন্ত সবচাইতে বেশি ঘটে তাদের প্রজননের সময়। এটি স্ত্রী সাপ গর্ভধারণের শেষে 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে কখনো কখনো চন্দ্রবোরা সাপের 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ারও রেকর্ড রয়েছে। চন্দ্রবোরার 20 দাঁত, অর্থাৎ মূল মুখ বন্ধ করে দাঁতকে ভাঁজ হয়ে মুখের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করাতে পারে। এই সাপটি কামড় দেওয়ার জন্য তার প্রয়োজন মতো দাঁত ঘুরাতে পারে এবং মুখের পজিশনও করতে পারে। একটি চন্দ্রবোরা সাপ 100 বলে বেশ খানিকটা বিষ ঢালতে পারে। পূর্ণবয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ 130 থেকে 250 মিলিগ্রাম, 150 থেকে 250 মিলিগ্রাম এবং 21 থেকে 218 মিলিগ্রাম মাপা হয়েছে। 79 সেন্টিমিটার বা 31 ইঞ্চি গড় দৈর্ঘ্যের শিশু চন্দ্রবোরা বিষের পরিমাণ 8 থেকে 79 মিলিগ্রাম, গড় 45 মিলিগ্রাম অবধি দেখা গিয়েছে। এবার লক্ষণগুলো দেখা যাক। চন্দ্রবোরা সাপের কামড়ের তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয়, কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায়, রক্তক্ষরণ এবং এটি সাধারণ লক্ষণ। এছাড়া রক্তচাপ, হৃদস্পন্দনের হার কমে যাওয়া, প্রায় 1/3 ক্ষেত্রে বমি হওয়া এবং মুখমণ্ডল ফুলে যাওয়া। যথাযথ চিকিৎসা না নিলে 25 থেকে 30% ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যায়। চন্দ্রবোরার বিষ হ্যামোটক্সিক, অর্থাৎ এর প্রভাবে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় এবং বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস, কিডনি ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত চিকিৎসা নিলেও 70 অ্যান্টিভেনম প্রয়োগের বিষক্রিয়া সম্পর্কিত নানা শারীরিক জটিলতা তার বহুলাংশে কমানো যায়। অ্যান্টিভেনমের চিকিৎসা। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশ বিষধর যে সকল সাপ রয়েছে সেই সাপের প্রতিষেধকের জন্য পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম ভারতের, যেটি হাফকানি ইনস্টিটিউটে তৈরি হয়েছে, তার দ্বারা চন্দ্রবোরা বিষেরও প্রতিরোধ করা সম্ভব। 2016 সালে কোস্টারিকার ক্লোডোমারিও প্র্যাকোটো ইনস্টিটিউট একটি নতুন অ্যান্টিভেনম তৈরি করেছে এবং শ্রীলঙ্কায় তা পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছে। চন্দ্রবোরার বিষ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এ কারণে হাসপাতালে ল্যাবরেটরিতে রক্ত জমাট বাঁধা সংক্রান্ত পরীক্ষায় এর ব্যবহার রয়েছে। রক্ত জমাট বাঁধা, গর্ভধারণ বিষয়ক জটিলতা, যে সকল গর্ভপাতকারী এক রোগী নির্ধারণ পরীক্ষায় ডাইলিউট রাসেলস ভাইপার ভেনম টাইপ অ্যান্টিকোয়াগ্যালটেন্ট উপস্থিতি নিয়ে চন্দ্রবোরার বিষ ব্যবহৃত হয়। 2009 সালে এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের উদ্ভিদ এবং প্রাণী জ্ঞানকোষের একটি বাংলাদেশে মহাবিপন্ন ও বিশ্বের বিপদমুক্ত বলে বর্ণনা করা হয়েছে। বাংলাদেশে 2012 সালে বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইনে এই প্রজাতিটিকে সংরক্ষিত। 2024 সালের তথ্য অনুযায়ী চন্দ্রবোরা সাপটি বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। 2013 থেকে 2024 সালের মে পর্যন্ত 32টি জেলায় এই সাপ দেখা গেছে। তবে এই যে চন্দ্রবোরা বা উলুবোরা বা রাসেল ভাইপার, যে নামেই বলি না কেন, এই সাপটি অতি ভয়ঙ্কর এবং খুব দ্রুত এটি বিষ ছেড়ে দিয়ে একজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। তবে রেকর্ড রয়েছে যে এই সাপে কামড় দেওয়ার পর 15 দিন পর্যন্ত মানুষ বেঁচে থেকেছে। অর্থাৎ সাপে কামড় দেওয়ার সাথে সাথেই আতঙ্কিত না হয়ে যদি প্রপার চিকিৎসা করা হয় তাহলে কিন্তু অবশ্যই রোগীকে বাঁচানো সম্ভব। তাই প্যানিক না ছড়িয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। রোগীকে অতি সত্বর চিকিৎসা করতে হবে। যে জায়গায় সাপে কামড়িয়েছে তার থেকে কিছুটা উপরে বেঁধে ফেলতে হবে। শরীরের অন্যান্য অঙ্গে যদি কোনো ধরনের আংটি বা কোনো ধরনের বাঁধন দেওয়া জিনিস থেকে থাকে সেগুলোকে খুলে ফেলতে হবে এবং খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। চিকিৎসার মাধ্যমে অবশ্যই একজন রোগীকে বা একজন
দংশনকারীকে বাঁচিয়ে তোলা সম্ভব। আবার অনেক সময় দেখা গেছে যে সাধারণ সাপে কামড়ানোর ভয়েই অনেক মানুষ খুব দ্রুত মারা গেছে। সাপের কামড়ে আতঙ্কিত না হয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করলেই অবশ্যই এ থেকে বেঁচে থাকা সম্ভব।